এটা আমরা পড়েছি, সেটা হচ্ছে আগে তো আমরা মুতাওয়াতির পড়েছি, এরপরে খবরে আহাদের প্রথম প্রকার হচ্ছে গিরে মশহুর। মশহুরের মধ্যে অর্থাৎ যেটা প্রত্যেক তবকায় কমপক্ষে 3 জন তার অধিক হতে পারবে, মানে আকল্লে মুদ্দত কয়জন হইতে হবে? 3 জন। অন্য অন্য তবকার মধ্যে বাড়তি হলেও কোনো এক তবকায় এসে যদি 3 জন হয়ে যায় এটা গিরে মশহুর। আমরা কালকে একটা প্র্যাকটিক্যালি দেখছি, তোমাদের এখানে চার্ট দেওয়া আছে, ঠিক আছে? ওটা দেখলে দেখবা কোনো তবকায় 5 জন, কোনো তবকায় 4 জন, কোনো তবকায় 3 জন, ঠিক আছে? কিন্তু 3-এর কমে নামতে পারবে না, ঠিক আছে, মশহুরের জন্য। তো এটা হচ্ছে মশহুর। আরেকটা হচ্ছে হাদিসে মুস্তাফিজ। হাদিসে মুস্তাফিজ বলা হয়েছে, অনেকে বলেছেন হাদিসে মশহুর যে কথা মুস্তাফিজও একই কথা। আরেকটা কোল এসেছে যেটা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তার নুকবাতুল ফিকহে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে হাদিসে মুস্তাফিজ বলা হয় যার সনদের শুরু থেকে শেষ পর্যন্ত একই সমানভাবে রাবিরা থাকবে। যদি 3 জন করে থাকে সবাই 3 জন সব স্তরে, 5 জন করে থাকলে সব স্তরে কয়জন? 5 জন। 4 জন করে থাকলে সব স্তরে কয়জন? অর্থাৎ প্রতিটি স্তরের মধ্যে যদি সমান থাকে, হ্যাঁ, সেটা হচ্ছে কি মুস্তাফিজ, ঠিক আছে হুজুররা? হ্যাঁ, তো এই হাদিসে মশহুর এটা আবার 2 ধরনের। একটা হচ্ছে মশহুরে ইস্তেলাহি, আর একটা হচ্ছে মশহুরে গায়রে ইস্তেলাহি। ইস্তেলাহি মানে বলছি যে এতক্ষণ যেটা বলছি এটা হচ্ছে ইস্তেলাহি, আর গায়রে ইস্তেলাহি মানে এমনি মানুষের জবানে জবানে মশহুর। মশহুরুন আলা আনসিলাতিন নাস, মানুষের জবানের মধ্যে যেটা মশহুর এটা হচ্ছে মশহুরে গায়রে ইস্তেলাহি। তো এই মশহুরে গায়রে ইস্তেলাহি এটা সনদান মশহুর হইতে হবে এমন না, কিন্তু কি মানুষের নিকট কি মশহুর, বুঝছো? এটা সনদ হয়তো একটা, কিন্তু এটা মানুষের এত আমল বেশি হয়ে গেছে যেটা মশহুর হয়ে গেছে। তারপরে হয়তো সনদ একটা বা 2টা। তো এটা মশহুর, এটা কয়েক ধরনের। গায়রে ইস্তেলাহি এটা হয়তো সাধারণ মানুষের নিকট মশহুর হইতে পারে, ফকিদের কাছে মশহুর হইতে পারে, মুহাদ্দিসদের কাছে মশহুর হইতে পারে, আওয়ামদের কাছে মশহুর হইতে পারে, এগুলো এখানে আছে, ঠিক আছে হুজুর? আর মশহুরে হুকুম হচ্ছে কি, এটা এলমে নজরির ফায়দা দিবে, কালকে বলছি না, এলমে নজরি। আর আপনার কি বলে যে হাদিসে মুতাওয়াতির এলমে ইয়াকিনের ফায়দা দিবে। এলমে নজরি মানে এটা এলমে তমানিন, অর্থাৎ অন্তরে প্রশান্তিতে আসবে, সুকুনুন নফস, অন্তর কি আওসা প্রশান্ত হওয়া, মানে এটা যাবতীয় শুবহাত থেকে মুক্ত থাকা, কোনো সন্দেহ আর থাকবে না। এটা হচ্ছে এই মশহুরের মানে বিধান। এখন আসো আমরা জানবো যে আমাদের হানাফি মাযহাবের মতে মশহুর সম্পর্কে মশহুর ধারণাটা কি। এর আগে মুতাওয়াতির নিয়ে বলছি কালকে। হানাফি মাযহাবের মতে একটা হচ্ছে এমনি মুহাদ্দিসদের আম উসুল, আর একটা হচ্ছে আমাদের হানাফি ফিকের উসুল, বেশ কম আছে, ঠিক আছে? হানাফি মাযহাবের মধ্যে মশহুরটাকে আলাদা একটা প্রকার ধরছে, কালকেও বলছি কথা এটা। ওখানে বলা হয়েছে মুতাওয়াতির, মশহুর, খবরে আহাদ। আর এটা হচ্ছে মুহাদ্দিসদের মতে মুতাওয়াতির, খবরে আহাদ। খবরে আহাদের একটা প্রকার হচ্ছে মশহুর, ঠিক আছে না? কিন্তু হানাফিদের মতে খবরে মশহুর আলাদা একটা প্রকার, হানাফির মধ্যে যে খবরে আহাদ তো সেটার প্রকারগুলো তখন কি আজিজ আর গরিব আর কি। হ্যাঁ, তো খবরে মশহুর হচ্ছে কি ওনাদের মতে, এই আমরা এখন বলছি না যেটা প্রতি তবকায় কমপক্ষে কয়জন? 3 জন বা তার বেশিও। তো হানাফিদের মতে 3টা তবকা ভাগ করছে, কি করনে আউয়াল, করনে সানি, করনে সালেস। সাহাবীদের তবকা, তাবিদের তবকা, তবে তাবিদের তবকা। সাহাবীদের তবকা শেষ হচ্ছে 110 হিজরি। কত হিজরিতে শেষ? হযরত আমির বিন তুফাইল, হ্যাঁ, আমির বিন হযরত আবু তুফাইল আমির বিন ওয়াসেলা সর্বশেষ সাহাবী ইন্তেকাল যিনি করেছেন, নাম কি বলো? আবু তুফাইল আমির বিন ওয়াসেলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইন্তেকাল করেছেন 110 হিজরি। তাহলে এই জায়গায় এসে তোমার সাহাবীর তবকা শেষ 110 হিজরিতে। এরপরে তাবিদের তবকা, সেটা সর্বশেষ ছিলেন যিনি খলফ বিন খলিফা আল আশজাই, লিখে ফেলো এগুলা, খলফ বিন খলিফা আল আশজাই আল কুফি, তিনি ইন্তেকাল করেছেন 180 হিজরি। সর্বশেষ সাহাবী কি বলছিলাম? আবু তুফাইল আমির বিন ওয়াসেলা। আবু তুফাইল আমির বিন, তিনি ইন্তেকাল করেছেন 110 হিজরি। ওনার মাধ্যমে সাহাবীদের তবকা শেষ। এরপরে হচ্ছে করনে সানি, অর্থাৎ যেটা তবকাতুত তাবিঈন,
এটা শেষ হয়েছে খলফ বিন খলিফা আল আশজাই আল কুফি। খলফ বিন খলিফা আল আশজাই আল কুফি, ওনার ইন্তেকাল 180 হিজরি। হ্যাঁ, করনে সানিয়া, এটা তাবিদের তবকাতুত তাবিইন। খলফ বিন খলিফা আল আশজাই। হ্যাঁ, তাড়াতাড়ি একটু করে লেখো, বাকি উনি ইন্তেকাল হচ্ছে কত 180। এরপর হচ্ছে করনে সালিস তবকাতু তবে তাবিইন, মানে তবে তাবিদের তবকা। এটা নির্দিষ্ট ইয়া নেই, তবে এখানে তবে তাবিদের তবকা ধরা হয়েছে। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন, অর্থাৎ যাদের কোলটা সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হতো। হ্যাঁ, তো এদের সর্বশেষ সময়টা লিখে ফেললে হয়ে যাবে 220 ইজি, 220। এ সময় পর্যন্ত তবে তাবিদের তবকা শেষ। তাহলে টোটাল কত? মানে তবে তাবির কোনো নির্দিষ্ট ব্যক্তির উপর শেষ হয়নি। হ্যাঁ, ওই প্রথম জন কি বলছে? আবু তুফাইল, বেড়া আমির বিন ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা। এটা নিয়ে তো কোন জায়গায় তো সমস্যা। তাহলে এখন আসো, এতটুকু বুঝছো তোমরা? তাহলে তবকাতুত সাহাবী, তবকাতুত তাবিইন, তবকাতুত তাবিঈত তাবিইন 220 হিজরির মধ্যে শেষ। এখন এই 3 তবকার মধ্যে প্রথম তবকায় যদি 3 জন বা তার বেশি বর্ণনা করে প্রথম তবকায়, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় তবকা এটা মুতাওয়াতিরের পর্যায়ে চলে যায়। কাদের মতে? হানাফিদের মতে মশহুরের সংজ্ঞা। হানাফিদের মতে মশহুর বলা হয় যে প্রথম তবকায় 3 জন বা তার বেশি, যেটা আমরা ওই মুহাদ্দিসদের মতে মশহুর পড়েছি ওরকম। আর দ্বিতীয় তৃতীয় তবকা এটা মুতাওয়াতির, মানে প্রসিদ্ধ হয়ে যায়। কি বলছি বুঝছো? তাহলে একটু পার্থক্য, আমাদের মুতাওয়াতির যেটা পড়ছে এটা তো সাহাবীর তবকায়ও কি মুতাওয়াতির, মানে শুরু থেকে শেষ পর্যন্ত মুতাওয়াতিরে ফায়দা দিবে। আর হানাফিদের মতে যেটা মশহুর, এটা প্রথম তবকায় 3 জন বা তার বেশি থাকতে পারে, যে পরবর্তীগুলোকে একদম অত্যধিক রাবি কি মানে বর্ণনা করবে, কাসরাত, হ্যাঁ কাসরাতের রুয়াত কি করবেন রে, বর্ণনা করবেন। তোমরা শুনো, আমি সংজ্ঞাটা বলি। মা কানা মিনাল আহাদ ফিল কারনিল আউয়াল, ফিল কারনিল কর্নে আউয়ালের মধ্যে যেটা কি থাকবে, আহাদের অন্তর্ভুক্ত হবে। সুম্মা তাওয়াতারা ফিল কারনি সানি ওয়াস সালিস, দ্বিতীয় করণ এবং তৃতীয় করণের মধ্যে এটা কি হয়ে যাবে, তাওয়াতুর হয়ে যাবে। ঠিক আছে বাবা? এমনভাবে হবে যে ফাসারা ইয়ানকুলুহু কওমুন লা ইয়াতাওয়াহামু তাওয়াতুহুম আলাল কিযব, ওই মুতাওয়াতিরের বিষয়টা বলা হয়েছে যে দ্বিতীয় এবং তৃতীয় তবকা এমন হয়ে যাবে যেটা মিথ্যার উপর কেউ ঐক্যমত হওয়া অসম্ভব। কি বলছি বুঝছো? এটা হচ্ছে আমাদের হানাফিদের মতে। ঠিক আছে হুজুররা? তাহলে পার্থক্য কি মুহাদ্দিস আর হানাফিদের মতে? এক জায়গায় না, মশহুরের মধ্যে, মশহুরের তারিফের মধ্যে পার্থক্য কোথায়? হানাফিদের মত, মুহাদ্দিসদের মতে মশহুর হচ্ছে যে প্রতি তবকায় 3 জন, কমপক্ষে 3 জন তার অধিক, ফাকসারু আলা তাওয়ালি, মানে ধারাবাহিকভাবে বেশি হতে পারে। আর এটা মুহাদ্দিসদের মতে প্রথম তবকায় 3 জন বা তার বেশি, পরের 2 তবকার মধ্যে কি এটা মুতাওয়াতির পর্যায়ে পৌঁছাবে। হানাফদের মতে, ইনদাল হানাফিয়া, ইনদাল, বুঝছো বাবা? হ্যাঁ, এটা হচ্ছে মানে ইফতিরাক, মানে পার্থক্য 2 জনের মধ্যে, মানে 2 ইয়ার মধ্যে। আর এখন আসো মশহুর, খবরে মশহুরের হুকুম কি? আমাদের মতে খবরে মশহুরের হুকুম হচ্ছে এটা খবরে আহাদ এবং মুতাওয়াতিরের মাঝখানে একই রে। এমনি তো মুহাদ্দিসদের মতে খবরে আহাদের হুকুম হচ্ছে এলমে নাজরি, এলমে, আর খবরে মুতাওয়াতির ফায়দা দিয়ে দিবে এলমে ইয়াকিনি। বুঝতেছো তোমরা? দেখিও, তাহলে ওখানে তো 2 প্রকার, মশহুর আজিজ গরিব তো আহাদের প্রকার, কিন্তু তিনটার হুকুম কি একটা, এলমে নজরির ফায়দা দিবে। কিসের ফায়দা দিবে? আর হানাফিদের মতে খবরে মশহুরটা মুতাওয়াতির এবং আহাদের মাস পর্যায়ের, মানে মুতাওয়াতির তো এলমে ইয়াকিনের ফায়দা দেয়, আর কি বলে যে আহাদটা হচ্ছে এলমে নজরির ফায়দা দেয়, আর খবরে মশহুরটা এলমে তমানিনার ফায়দা দেয়। বলে এলমু তমানিন, এলমু তমানিন মানে অর্থাৎ অন্তর প্রশান্ত হয়ে যাওয়া, অন্তর যাবতীয় সন্দেহ থেকে মুক্ত থাকা, যাবতীয় সন্দেহ থেকে কি থাকা, মুক্ত থাকা। আর নজরি কালকে কি বলছিলাম, যেটা ফিকির করতে হবে,
তাফাক্কুর করতে হবে, এটা নিয়ে গবেষণা করতে হবে। এবং এটার জন্য এটা সবাই পারবে না, যারা এ ফনে মাহের অর্থাৎ আহলে হাদিস, যারা অর্থাৎ বর্তমান আহলে হাদিস না আবার, অর্থাৎ যারা হাদিসের পণ্ডিত মুহাদ্দিসরা। এই কি বলছি বুঝছো? এটাকে বলে ইলমু তামানিনার আরেক নাম হচ্ছে গালিবুজ্জন। বলো, ওই যেমন আমরা বলি না যে কোন একজন ব্যক্তি একজন মরুভূমি অঞ্চলে গেছে, সে কোন দিকে ফিরে নামাজ পড়বে, ক্যাবলা কোন দিকে সে জানা নাই, তখন সে তাহাররি করবে। কি করতে হবে রে? তাহাররি করে তার যেদিকে প্রবল ধারণা যায় তখন সেদিকে নামাজ পড়ে ফেলবে। নামাজ পড়ার পর যদি এই এলম আসে না আমি যেদিকে পড়ছি এটা কি রে ভুল ছিল, ক্যাবলা ছিল না, তারপরেও তাকে নামাজ আদা করতে হবে না। কারণ ওই যে আগে যেটা পড়ছে এটা গালিবুজ্জন নিয়ে পড়েছিল। তো গালিবুজ্জন এটা করিবুন মিনাল ইয়াকিন, করিবুন মিনাল একিনের থেকে করিব, কাছাকাছি। ঠিক আছে? তো এই জন্য এই তোমার গালিবুজ্জন এটা একদম পরিপূর্ণ একিনও না, আবার শকও না, শক থেকে মুক্ত, আবার একিনও না, মাঝামাঝি, মাঝখানে। এই জন্য এটাকে কি বলা হয়? ইলমে তমানি। অর্থাৎ দেখো, সুকুনুন নফস আনিল ইত্তেরাব, নফস ইত্তেরাব থেকে, নড়াচড়া থেকে কি থাকা? সাকিন থাকা, মানে ইস্তেকামত থাকা, স্থির থাকা। নড়াচড়া মানে সন্দেহ, নড়াচড়া মানে কি রে? সন্দেহ থেকে ইয়া থাকা। এখন আসো, তো এটার কথা কালকে বলেছি, হাদিসে মশহুরকে যদি কেউ অস্বীকার করে তাকে কাফের বলা যাবে না, বরং মুদিল অর্থাৎ পথভ্রষ্ট বলা যাবে বা ফাসেক বলা যাবে। কি বলছি বুঝছো? দেখো, ইন্দা জুমহুরিল হানাফিয়া, ঠিক আছে, বলা হচ্ছে বি ইফাদাতিল মশহুর আত-তুমানিনা, ইলমে হাদিসে মশহুর তুমানিনার ফায়দা দে, লা ইলমাল নজরি, ইলমে নজরি ফায়দা দে না। লা ইউকাফফারু মুনকিরিল খবরিল মশহুর, খবরে মশহুরের মুনকিরকে কাফের বলা যাবে না। বাল ইউদাল্লালু জাহিদুহু, তার জাহেদ অস্বীকারীকে মুদিল বলা হবে, পথভ্রষ্ট বলা হবে। ওয়াহাদা ওয়াদিহুন আলা রাইহিম, এটাই হানাফি মাযহাবের সকল ফুকাহাদের মতে ওয়াদে এবং কি মানে সবচেয়ে স্পষ্ট একটি রায়। ক্লিয়ার বাবা? হ্যাঁ। আবার হানাফিদের কেউ কেউ বলেছেন যে খবরে মশহুর ইলমে নজরিরও ফায়দা দেয়, মানে ওই খবরে আহাদের যে ফায়দা খবরে মশহুর, তখন এটা ওই মুহাদ্দিসদের সাথে মিলে যাবে, তখন এটা কার সাথে মিলে যাবে? এই হচ্ছে হানাফিদের মতে। আপনাদের মত কি আবু হানিফা যে কলটা বলছে ওইটা গ্রহণ করা হবে না আপনার পরবর্তী? না, এটা হচ্ছে মানে এক কথা হানাফি মাযহাবের মধ্যে যারা উসুলবিদরা রয়েছে, যেমন তোমার ইমাম সরকসি, ইমাম আবু বকর জাসসাস, তারপরে এভাবে ইমাম আবু জাফর তাহাবি, অর্থাৎ যারা উসুলবিদ রয়েছে, ইমাম মোহাম্মদ, উনাদেরও আছে মূল তো উনাদের থেকে, কিন্তু তখন তো এত ব্যাপক আকারে সেটা লিখিত হয় না আর কি। যদিও বা ইমাম মোহাম্মদ তো লিখেছেন, যেটা আমরা বলি জহিরুর রেওয়ায়াত। কিরে, ইমাম মোহাম্মদের 6টি কিতাব, ঠিক আছে, সিয়ারে কবির, সিয়ারে সগির, জামিউল কবির, জামিউল সগির, মুফসুদ জিয়াদাত, এগুলাকে বলে জহিরুল রেওয়ায়াত। এখানে এই সকল কিতাবের মধ্যে ইমাম আবু হানিফা, ইমাম মোহাম্মদ, ইমাম আবু ইউসুফ, তিনজনের যত মাসালা আছে, রায় আছে, সবগুলো এগুলোতে কি করা হয়েছে? জমা করা হয়েছে। পরবর্তীতে এগুলো থেকে সংকলন করে করে আমাদের পরবর্তী কিতাব যত হেদায়া বা আরও অন্যান্য ফিকের কিতাব যতগুলো আছে, এগুলোতে কি আস্তে আস্তে নিয়ে আসা হয়েছে আর কি। ওটা হচ্ছে ইমাম বজদবি, ইমাম আলী বিন মোহাম্মদ আল বজদবি। কি বলছি বুঝছো? হ্যাঁ। তারপর আরও আছে এর পরবর্তীতে তো অনেকেই কাজ করেছেন আরও এগুলা নিয়ে। ঠিক আছে, আসো তাহলে এ হচ্ছে মোটামুটি তোমাদেরকে হানাফি মাযহাবের মতো আমরা খবরে মশহুরের বিষয়টা বললাম। এখন আসো আমাদের আজিজ। কিরে বাবারা? দোস্ত সবাই, আল আজিজু তারিফুহু, কিরে লুগাতান ওয়াহুয়া সিফাত আজিজুন ফাইলুনের জন্য বাবা, তাহলে এটা সিফাতে মুসাব্বা। কিরে এভাবে তেমনি সামনে যেটা গরিব, এটা সিফাতে মুসাব্বা ফাইলুনের ওজনে। কিসের ওজনে? আচ্ছা, বরাবর কি ধরো ওজনগুলো এই ইলমুসিগাতে আছে, বুঝছো? ওজনগুলো ওখান থেকে দেখে নিবা। ফাইলুনের ওজন। আসো
তাহলে ওয়াহুয়া সিফাতু মুশাব্বাহাতিন, এটা কিসের ওজন রে বাবারা? মিন আজ্জা ইয়াইজ্জু, আজ্জা কোন বাব? বাবে ফাতা দরাবা ইয়াদরিবু আনা, তুমি কি বলতেছো? হ্যাঁ, আজাজা ইয়াজিজু, এটা কি ছিল রে? আজাজা দরাবা ইয়াদরিবু বিল কাসরি, কি সহকারে রে? জের, আইন কলমা জের দিয়ে। আসো, আই কল্লা ওয়া নাদারা, কল্লা তো কল্লা মানে কি হওয়া? কম হওয়া। আজ্জা ইয়াজু দুইটা অর্থ, একটা হচ্ছে কম হওয়া, একটা হচ্ছে নাদারা, এই দুইটা প্রায় সেম। কল্লা মানে কম হওয়া, নাদারা মানে নাদের হওয়া, নাদের মানে রেয়ার, আর শাজু কাল মাদুম মানে যেটা নাদের জিনিস, মানে এটা কম পাওয়া যায়, কম ব্যবহার, এটাকে কি বলা হয়? এই জন্য কল্লা আও নাদারা। আরেকটা হচ্ছে আজ্জা ইয়াজু, ইয়াজু থেকে, তখন এটা বাবে ফাতা ইয়ফতাউ থেকে, ঠিক আছে? আজাজা ইয়াজাজু, তখন এটা অর্থ হবে যে বাবা শক্তিশালী হওয়া, যেটা আল্লাহর জন্য ইউজ হয়। আল্লাহু আজিজুন হাকিম, হ্যাঁ, মানে তিনি পরাক্রমশালী, শক্তিশালী, শক্তিময়, পূর্ণ ক্ষমতাবান। তাহলে এটা হচ্ছে কি রে? আজ্জা ইয়াজু, হ্যাঁ, বুঝছো বাবা? তাহলে আজ্জা ইয়াইজু থেকে হলে কাল্লা ওয়া নাদারা, হ্যাঁ, আও নাদারা, হ্যাঁ, একই অর্থ দুটোটা। আর হচ্ছে যদি জবর দিয়ে পড়ি আমরা, তখন অর্থ হবে কি রে? কাভিয়া ওয়া ইস্তাদ্দা, কাভিয়া ওয়া ইস্তাদ্দা। কাভিয়া মানে কি? শক্তিশালী হওয়া, ইস্তাদ্দা মানে কঠোর হওয়া, হ্যাঁ, শক্ত হওয়া। কি বলছে বুঝছো? সুমিয়া বিজালিকা মানে, বিজালিকা মানে বিজালিকাল ইস, ওই মানে হাদিসে আজিজকে এ নামকে না, এ নামে নামকরণ করার হয়েছে এ কারণে, ইম্মা লিকিল্লাতি উজুদিহি ওয়া নাদরাতিহি, হয়তো এটার উজুদটা কম, এটার উজুদটা গিরে কম হওয়ার কারণে, মানে হাদিসের মধ্যে হাদিসে আজিজ এটার উজুদিয়তটা গিরে কম হওয়ার কারণে, অথবা এটা হচ্ছে প্রথম মানার এতে পারে, ওই আজ্জা ইয়েজুলে কল্লা, ওই এতে পারে মানে আজিজকে আজিজ বলা হয় যেটার মানে উজুদিয়তটা কলিল, নাদের মানে অস্তিত্ব আর কি। যে হাদিসে মানে আজিজের ব্যবহারটা অর্থাৎ দেখা, এটা বর্ণনা কম আর কি। হাদিসে খবরে মশহুর বা তোমার গরিব হাদিস যে ব্যাপক মানে ব্যাপকভাবে বর্ণিত হয়েছে একজনের মাধ্যমে, এভাবে দুইজন বা তার বেশির মাধ্যমে বর্ণিত হাদিস কম, এক অন্যর তুলনায় কম না, এই কারণে এটাকে কি বলা হচ্ছে? কাল্লা, লিকিল্লাতু উজুদি, মানে এটার উজুদিয়তটা কি কম, কম পাওয়া যায় আর কি হাদিস আজিজ। অথবা এটাকে দ্বিতীয় মানাটা যদি ধরি শক্তিশালী হওয়া, তখন অর্থ হবে যেহেতু হাদিসে আজিজ মানে যেখানে প্রতি তবকা কমপক্ষে কয়জন রে? দুইজন। তাহলে যেহেতু একটা কথা একজনে বর্ণনা করছে, তাহলে এই কথাটা যদি সেম আমাদের রাজাউল বর্ণনা করে, তাহলে ওর কথার দ্বারা ওর কথাটা আরো শক্তিশালী হয়ে যাবে না? এই এতেবারে দ্বিতীয় মানা, এতেবারে কোন মানা? ওই কবিয়া, যেহেতু এটা আরেক সনদের মাধ্যমে এটা কি হয়ে যাচ্ছে? শক্তিশালী হয়ে যাচ্ছে। এখন বুঝছো? এতেবার দুইটা, এটা কম পাওয়া যাওয়ার ভিত্তিতে এটাকে কলিল বলা হচ্ছে, আর এটা যেহেতু আরেক সনদের মাধ্যমে প্রথম সনদটা শক্তিশালী হয়ে যাচ্ছে, এই জন্য ওই দ্বিতীয় মানা কবিয়া। কি বলছো বুঝছো? কবিয়া ওয়াস্তাদ্দা। আসো, বিদ্যমান থাকা, অস্তিত্ব থাকা আর কি। মানে হাদিসে একজনের রেওয়ায়েত বেশি বেশি পাবা তুমি হাদিসের কিতাবের মধ্যে অ্যাভেলেবেল, একজনের রেওয়ায়েতে তো বেশি, বুঝো নাই? মানে সাহাবি একজন, তাবি একজন, তবে তাবি একজন, এগুলো না বেশি। কিন্তু সাহাবি একসাথে দুইজন বা একই তবকে তিনজন, বা পরের তবকায় তিনজন থাকা, এরপর আরো বেশি থাকা, এগুলো তুলনামূলক কম না? এটার উজুদিয়তটা মানে বিদ্যমানটা কম না? যেমন হাদিসে মুতাওয়াতিরও খবরে আহাদের তুলনায় অনেক কম না? এটা আর কি অনেক কম। খবরে আহাদ আনা বেশি, খবরে আহাদ, আজিজ এগুলো বেশি। তো আজিজটার তুলনামূলক ওগুলোর থেকে কম, এই জন্য কল্লা বলা হচ্ছে। ঠিক আছে? নাই যে এরকম না, নাদের না, অনেক হাদিস আছে যেখানে দুইজন সাহাবী থেকে বর্ণিত হয়েছে, দুইজন সাহাবী রিওয়ায়াত করেছে, এরপরে গিয়ে আরো বেশি হয়ে গেছে। হ্যাঁ, তুলনামূলক কথাটা বলতে হবে, না হলে শেষ। দেখো তাহলে আবার খেয়াল করো বাবারা, এখন ওয়াসুমিয়া বিযালিকা এই নামে মানে আজিজ নামে নামকরণ করা হয়েছে, ইম্মা লিকিল্লাতি উজুদিহি ওয়া নাদরাতিহি, হ্যাঁ, অথবা ওয়ানুদরাতি, দুইটা পড়তে পারবা, হ্যাঁ, অর্থাৎ তার উজুদিয়তটা কিল্লত এবং নাদের হওয়ার বিবেচনায়, ওয়া ইম্মা লিকুওয়াতিহি, অথবা
হাদিসে আজিজ শক্তিশালী হওয়ার কারণে বিমাজি ইহি সেটি আসা মিন তরিকিন আখার অপর একটি সনদে, তোমাদেরকে আগে বুঝে ফেলছি, এটা অপর একটি সনদে বর্ণিত হওয়ার কারণে হাদিসটা আরো কবি হয়ে যায় না, এটা বলতেছে। ইম্মা হয়তো লিকুবতি হাদিস কুবত হওয়ার কারণে, কুবত হওয়ার বিবেচনায়, কেন কিসের মাধ্যমে কুবত হচ্ছে যে বিমাজি ইহি ওই হাদিসটা আসা বর্ণিত হওয়া মিন তরিকিন আখার অপর সনদে বর্ণিত হওয়ার কারণে, অপর সনদে আসার কারণে হাদিসটা কি হয়ে যায় পূর্বের সনদটা শক্তিশালী হয়ে যায়, এ কারণে এটাকে কি বলা হয় আজিজ বলা হয়। এটা হলো দ্বিতীয়ত্বটা, আজ্জা ইয়া আজ্জু ফাতাহ থেকে নিলে। বুঝছো সবাই? আসো ইস্তিলাহান আল্লাহ ইয়াকিল্লা রুয়াতুহু আন ইসনাইনি ফি জামি তবকাতিস সনদ। আল্লাহ ইয়াকিল্লা কম না হওয়া, কম মাজদার আনে সে আনে ফেলকে মাজদার করে ফেলে, কম রুয়াতুহু তার রাবি, হুর মর্যাদা হচ্ছে মানে ওই হাদিসে আজিজ আর কি, হাদিসে আজিজের রাবি কম না হওয়া, আন ইসনাইন দুইজন থেকে, ফি জামি তবকাতিস সনদ সনদের প্রত্যেক তবকায়, সনদের তবকা যত তবকা আছে সাহাবি তাবি তবে তাবি বারে প্রতি তবকায় দুইজনের কম না হওয়া, মানে অ্যাটলিস্ট দুইজন থাকবে, এর বেশি হতে পারে। কালকে কথাটা বলছি, এতেবার হচ্ছে কমটা, এই এতেবার কিসের কমের। ধরো সাহাবির তবকায় দুইজন, তাবির তবকায় এটা এসে 5 জন হয়ে গেছে, তবে তাবির তবকায় এসে 8 জন হয়ে গেছে, তারপরে ওটা কি রে আজিজ, কারণ ওই এক তবকায় এসে 2 জন আছে, বুঝছো? কোনো এক তবকায় এসে যদি 2 জন হয়ে যায়, অন্য তবকাতে বেশি কিন্তু কোন এক তবকায় কম, এটা আজিজ, কারণ এতেবার হচ্ছে কিল্লতটা, বুঝছো নি? তাহলে সেখানে মানে একজন থাকবে সেটা গরিবে চলে আসবে, আবার একজন থাকলে গরিবে চলে আসবে। তাহলে আল্লাহ ইয়াকিল্লা রুয়াতুহু আন ইসনাইনি ফি জামি তবকাতিস সনদ। ক্লিয়ার? বুঝছো তো? যে সনদের যত তবকা আছে প্রতিটি তবকার মধ্যে 2 জনের কমে না হওয়া। শরহুত তারিফ, ও আচ্ছা, তারিফটাকে আবার ব্যাখ্যা করছে, যে তারিফ সংজ্ঞাটা দিছে এটার ব্যাখ্যা করে, ইয়ানি অর্থাৎ আল্লাহ ইউজাদা, আমরা বলে ফেলছি কথাগুলা, পাওয়া না যাওয়া, পাওয়া ফি তবকাতিন কোন তবকার মধ্যে, এই ফি তবকাতিন মানে কি রে, এটা ওয়াহেদ, কোন তবকার মধ্যে পাওয়া যাওয়া না কেরা, এই জন্য অর্থ করবার কি রে, কোন তবকায় পাওয়া না যাওয়া, মিন তবকাতিস সনদে সনদের তবকা সমূহ হতে, তবকাত জামা, সনদের তবকা সমূহ হতে কোন তবকায় পাওয়া না যাওয়া, আকাল্লু মিন ইসনাইন। ক্লিয়ার? 2 জনের কম পাওয়া না যাওয়া। আম্মা অতঃপর ইন উজিদা যদি পাওয়া যায়, ওই আমরা বলছি না কোন তবকায় 2 জন কিন্তু বাকি তবকাগুলোতে 5 জন 7 জন বেশি আছে, তো বাকি তবকার বেশি হওয়াটা ওই এটাকে আজিজ থেকে বের করে দিবে না, এটা আজিজেই থাকবে, ঠিক আছে? হ্যাঁ, আম্মা অতঃপর ইন উজিদা যদি পাওয়া যায় ফি বাদি তবকাতিস সনদ সনদের কিছু তবকার মধ্যে, সনদের কিছু তবকার মধ্যে যদি পাওয়া যায়, সালাসাতুন নাইবে ফাইল, এটা উজিদা থেকে, ঠিক আছে? কয়জন রে? 3 জন। ফাকসারা অথবা তারও বেশি, ফালা ইয়াদুরু এটি আজিজ হওয়ার ক্ষেত্রে কোনো ক্ষতি করবে না, এটা আজিজেই থাকবে। এটা হচ্ছে যা এই আম্মার জবাবে ওই ফাঁস, বুঝছো নি? আম্মা ইন উজিদা ফি বাদি তবকাতিস সনদ সালাসা, এটা পুরোটা শর্ত। ফাকসারা ফালা ইয়াদুরুটা হচ্ছে যা হ্যাঁ, ফাকসারা ওই ফা যেটা সেটা হচ্ছে তাকিব বোঝানোর জন্য, 3 জন অথবা তার অতঃপর বেশি। ওই আমরা পড়ছি না হরফে আতফা, হ্যাঁ, জানি জাইদুন ফা খালিদুন, আমার কাছে জায়েদ আসলো অতঃপর খালেদ, ওই ফায়ে তাকিবিয়া একটার পর একটা, এটা হচ্ছে প্রথম ফালা ফা আকসারু, এটা হচ্ছে ফায়ে তাকিবিয়া, আর পরের ফাটা হচ্ছে ফায়ে জাজাইয়া, এটা আম্মার জবাবে যে ফাঁস ওটা, বুঝছো না হুজুররা? তবে বিশর্তি সত্য হচ্ছে, হ্যাঁ, এটা যদি আবার সব তবকা 3 জন হয়ে যাবে তো এটা মশুরে চলে যাবে, তো সত্য হচ্ছে কোনো এক তবকা কয়জন থাকে, 2 জন থাকতে হবে। বিশর্তি এ শর্তে যে আনতাবকা বাকি থাকা, ওয়ালাউ তাবকাতুন ওয়াহিদা, যদি বা কয় তবকা হয় রে, এক তবকায় হয়, এক তবকার মধ্যে যদি হয় ফি হা ইসনান, যে তবকার মধ্যে কয়জন আছে, 2 জন,
মানে এক তবকার মধ্যে যদি কমপক্ষে এক তবকা হইলে কি দুইজন আছে যেমন বাকি থাকতে হবে, বাকিগুলোতে 3 5 বাড়লেও সমস্যা নেই। আর যদি সবগুলো 3 বসে যায় তাহলে আর আজিজ থাকবে না, এটা মসুরে চলে যাবে, বুঝছো না? হ্যাঁ, কেন ফালা ইয়াদুরু ফি কোনো ক্ষতি করবে না বা কোনো সমস্যা হবে না ফি কাউনিল আজিজ, আজিজ হওয়ার ক্ষেত্রে, আজিজ হওয়ার ক্ষেত্রে এটা কোনো সমস্যা হবে না। দুই তবকা যদি 3 জন থাকে আর এক তবকা যদি 4 জন হয়ে যায় এটা মুতাওয়াতির এটা মসুরা না, মোতাবাতির কেন যাবে না? না, মানে মুতাওয়াতির যাওয়ার জন্য 3 এর অধিক হতে হবে। কেন 3 বলছে? এটা তো আরেক মসুরা না, সর্বনিম্ন 10। মোসাবাতির তো 10টা কম ভরিব, আমি এটা এলমে কিনের ফায়দা দিবে, তুই মসুরত কাজ করবি। আসো, তাহলে কি বলা হচ্ছে বাবা? আবার হানাফিদের মতে 10 এগুলা নাই, বলছি না কালকে, মানে এলমে কিনের ফায়দা দিলেই হবে মোতাবাতির, তখন ওখানে কোনো সংখ্যা নির্ধারণ করা হয়নি। এই কেন কোনো একটি তবকার মধ্যে কয়জন বাকি থাকা রে? 2 জন বাকি থাকা, যদিও এক তবকায় হয়। সাইলেন্ট করে দাও মোবাইল। দেখো কে কাটি দাও একদম, ইয়াকে সাইলেন্ট করে নাই। তুমি তো কিছু করতে পারতেছ না, আগে এটা বন্ধ করে দাও না, দাও। হ্যাঁ ধরো, তাহলে শরহুত তারিফ, তাহলে আমরা কি বলতেছি বাবা? কোনো এক তবকায় কয়জন হইলে বাকি থাকা, ঠিক আছে? হ্যাঁ, কোন তবকায় কয়জন হইলে বাকি থাকা রে? 2 জন বাকি থাকা। কেন? লিয়ান্নাল ইবরাতা, লিয়ান্নাল, কেননা ইবরত গণনা হচ্ছে লি আকাল্লিন তবকাতি মিন তবকাতিস সনদ, গণনা হচ্ছে বা বিবেচ্য হচ্ছে ইবরত, মানে কি রে? বিবেচ্য হচ্ছে, দেখো লিয়ান্নাল ইবরাতা, কেননা বিবেচ্য হচ্ছে লি আকাল্লি, হ্যাঁ লি আকাল্লি তবকাতি মিন তবকাতিস সনদ, মানে লি আকাল্লা তবকাতিন, তবকার মধ্যে সর্বনিম্ন, মিন তবকাতিস সনদ, সনদের তবকা সমূহ থেকে তবকার মধ্যে যেটা সর্বনিম্ন, এটা হচ্ছে কি রে? এতেবার গণ্য হবে, ঠিক আছে? এক তবকা থাকলেও হবে, এটা 2 জন। এটা আসো, হাজার তারিফ হুয়ার রাজে, এই তারিফটা হচ্ছে কি রে? রাজে, মানে প্রাধান্যযোগ্য, গ্রহণযোগ্য, মোতাবার। কামা, যেমনি ভাবে হাররাহু, এটা তাহরির করেছেন, লিখেছেন, বর্ণনা করেছেন আল হাফিজ ইবনু হাজার আল আসকালানি নুকবাতুল ফিকিরের মধ্যে। আসো, ওয়াকালা বাদুল উলামা, তবে কিছু ওলামায়ে কেরাম বলেছেন ইন্নাল আজিজা হুয়া রিওয়ায়াতু ইসনাইনি আও সালাসাতুন, ওয়া কেউ কেউ 3 জনের কথাও বলেছেন, বুঝছো? যে আন্নাল আজিজা, নিশ্চয় আজিজ, সরি ইন্নাল আজিজা, ইন্নাল আজিজা নিশ্চয় আজিজ, হুয়া রিওয়ায়াতু ইসনাইনি, মুজাফিলা এই জন্য ইয়ানুন দিয়ে, ঠিক আছে, আলোতে জরে, 2 জনের রিওয়ায়াত, আও সালাসাতিন, অথবা কয়জনের রিওয়ায়াত, ফালাম ইউফাসসিলুহু আনিল মাশহুর, ওই তারা যারা 3 জনের কথা বলেছে তারা আজিজকে মশহুর থেকে কি করে নাই? আলাদা করে নাই। ফালাম ইউফাসসিলু, তারা আলাদা করে নাই, হু মানে আজিজকে, মিনাল মশহুরি, কার থেকে রে? ফি বাদি সুয়ারি, কিছু ক্ষেত্রে তারা একটা থেকে আলাদা করে না, আজিজ যেটা মশহুর সেটা, মশহুর যেটা, তবে রাজে কল হচ্ছে কোনটা? আমরা এতক্ষণ যেটা পড়ছি এটা। মিসালুহু, তার মিসাল দেখো বাবা, ধরো মা রাওয়াহু, যেটা ওটা ঠিক আছে, বাদুল জামানা ফালাম আলা করা, ধরো মিসালুহু, তার মিসাল কি? মা রাওয়াহু শাইখান, মা হু যাকে, রাওয়া বর্ণনা করেছে, আর শাইখান 2 জন, শাইখ মানে কি? হাদিসের ভাষায় শাইখান মানে ইমাম বুখারী, ইমাম মুসলিম, মনে থাকবে, ইমাম বুখারী, ইমাম মুসলিম। আর আমাদের হানাফিদের মধ্যে শাইখান মানে কি রে? ইমাম আজম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ঠিক আছে? হ্যাঁ, আবার সাহাবীদের মধ্যে শাইখান মানে আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বুঝছেন হুজুররা? ওনাদেরকে সাহাবীদের মধ্যে শাইখান। আর ইমাম হাদিসের মধ্যে ইমাম বুখারী, ইমাম মুসলিম।
আর হানাফিদের মধ্যে ইমাম আবু হানিফা, আবু ইউসুফ। দেখো তাহলে মা রাওয়াহু শাইখান, দুইজন শাইখ বর্ণনা করেছে, অর্থাৎ ইমাম আবু হানিফা, ইমাম বুখারী এবং ইমাম মুসলিম বর্ণনা যা করেছে, মিন হাদিসে আনাস, কার থেকে রে? হ্যাঁ, ওয়াল বুখারীয়ু মিন হাদিসে আবি হুরায়রা, এবং ইমাম বুখারী আবার আবি হুরায়রা থেকেও কি করেছেন? বর্ণনা করেছেন, যে কি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই তোমাদের লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি। এটা যদিও বা সনদান কি আজিজ, কিন্তু কালকে বলছি না এটা মশহুর আলসিনাতুন নাসের মধ্যে মশহুর হয়ে গেছে না। আবার ওই দিন আমরা মুতাওয়াতিরের মধ্যে পড়ছিলাম সনদান এটা আজিজ বা কবরে ওয়াহিদ, এটা আমলান মুতাওয়াতির হয়ে গেছে। আমলান কি হয়ে গেছে? এটাও মুতাওয়াতির, এরকমও আছে। এগুলা হানাফিরা ধরছেন। তো মানে আমল এমনভাবে শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত করতেছে যে আমলটা কি মুতাওয়াতিরের পর্যায়ে। কি হয়ে দিত রে, ধরো তাহলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, বুখারী মুসলিম উভয় রাওয়াত। ওয়া রাওয়াহু, এই ওয়া রাওয়াহু, তাহলে এখানে কার থেকে বর্ণনা করছে বাবা? হ্যাঁ, আবু হুরায়রা থেকে, ঠিক আছে না। আবার এই হাদিসটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কাতাদা এবং আব্দুল আজিজ বিন সুহাইবও কি করেছেন? তাহলে দেখো আবু হুরায়রাও আছে মূল রাবির মধ্যে, আবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে দুইজন সাহাবী আছে না। তার বাকিগুলোতে তো আরো বেশি, যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও স্বয়ং বর্ণনা করছে কে? কাতাদা এবং আব্দুল আজিজ। সেম ভাবে ওয়া রাওয়াহু আন কাতাদা, আবার কাতাদা থেকে বর্ণনা করছে শোবা এবং সাঈদ, দুইজন পাইছো কিনা? আবার না না, এগুলো পরবর্তীতে সনদ দেখায়, প্রথম তো আনাস রাদিয়াল্লাহু তাআলা। আবার উনার থেকে বর্ণনা করছে কে? কাতাদা এবং আব্দুল আজিজ, তাহলে দুইজন পাওয়া গেছে। আবার কাতাদা থেকে বর্ণনা করছে শোবা এবং সাঈদ, তাহলে এখানেও দুইজন পাওয়া গেছে। হ্যাঁ, আবার ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে দুইজন বলছে, একজন কাতাদা আর একজন আব্দুল আজিজ, এই আব্দুল আজিজ থেকেও আবার দুইজন বর্ণনা করছে, ইসমাইল বিন উলাইয়া, আব্দুল ওয়ারিস। বুঝছো তোমরা? হ্যাঁ, তাহলে ওয়ারাওয়াহু আন কুল্লি জামাতিন, আন ওয়ারাওয়াহু, হ্যাঁ কিসে? আব্দুল ওয়ারিস, মানে এবং আব্দুল ওয়ারিস থেকে বর্ণনা করেছে। ধরো আব্দুল আজিজ থেকে ইসমাইল বিন উলাইয়া একজন না, আরেকজন আব্দুল ওয়ারিস, দুইজন। এটা মানে ওয়ারাওয়াহু আন কুল্লিন, হ্যাঁ ওরা দুইজন হচ্ছে তো তবে তাবি, হ্যাঁ না ওরা তবে তাবি, যে আব্দুল আজিজ হচ্ছে তাবি। কি বলছি বুঝছো? ওদের থেকে ইসমাইল বিন উলাইয়া, আব্দুল ওয়ারিস, ওরা হচ্ছে তবে তাবি। আরে ফনস আনাস না, উনি সাহাবি, উনার থেকে কাতাদা এবং আব্দুল, হ্যাঁ আবার হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার উনার থেকে হ্যাঁ শুবার সাঈদ কাতাদা থেকে, আর এদিকে আব্দুল আজিজ থেকে ইসমাইল বিন উলাইয়া, আব্দুল আজিজ। তাহলে দুইজন পাইছে কিনা? আবার এদের প্রত্যেক থেকে ওয়ারাওয়াহু আন কুল্লিন, এদের প্রত্যেক থেকে রাওয়ায়াত করেছে জামাতুন, একটা বড় জামাত, মানে পরবর্তীতে গিয়ে বেশি হয়ে গেছে। এটা স্বাভাবিক, কারণ প্রথম যুগে ইসলামের বিস্তৃতি কম ছিল, মানে মানুষ ছড়িয়েছে কম, এরপরে যখন চতুর্দিকে ছড়িয়ে গেছে তাহলে এটা তো অবশ্যই বাড়বে, কমার কথা না। ক্লিয়ার বাবা? হ্যাঁ, আসো তো। আজিজ হাদিস নিয়ে আলাদা কোনো কিতাব লেখা হয় নাই, কারণ এটা মানে ওইটা বলা হচ্ছে আর কি, এটা আলাদা লেখে তো এটার আলাদা ফায়দা নাই, নবুঝো ভান্ডার। মানে এরকম হলে তো আবার খবরে ওয়াহেদ নিয়ে আলাদা লিখতে হবে, একটা আজিজ নিয়ে আলাদা লিখতে হবে। মূলত খবরে ওয়াহেদ বলো আজিজ বলো সবগুলো তো আমাদের সিয়াসিত্তা বলো বা অন্যান্য হাদিসের কিতাবে বিদ্যমান আছে, তো এটা সনদান দেখে কি বোঝা যায়, এই জন্য আলাদাভাবে কি করে নাই। আবার যেহেতু এই আজিজ হলেও এটার ফায়দা তো, হুকুম তো একটা, খবরে ওয়াহেদ হোক, আজিজ হোক, মশহুর হোক, এটার হুকুমটা গিরে একটা। এই জন্য বলা হচ্ছে লাম ইউসান্নিফ, লাম আল উলামাউ, উলামায়ে কেরাম তসনিফ করেননি, লিপিবদ্ধ করেননি, মুসান্নিফাতিন খাসাতান, বিশেষ কোনো তসনিফাত, মুসান্নাফাত মানে এখানে লিখিত গ্রন্থ,
ইসমে মফুল যা লেখা হয় মানে গ্রন্থ আর কি, বই লেখেননি খাসাতান বিশেষত লিল হাদিসিল আজিজ কি নিয়ে রে আজিজ হাদিস নিয়ে আলাদা কোনো গ্রন্থ লেখেন নাই। ওয়াজ্জাহিরু জাহির হচ্ছে সেটার কেন লেখেন নাই, আন্না জালিকা লিকিল্লাতি, কারণ এটার সংখ্যা হচ্ছে কি কম, অথবা আরেকটা হচ্ছে ওয়ালি আদমি হুসুলি ফায়দাতিন মুহিম্মাতিন, বিশেষ কোনো গুরুত্ব এটার ফায়দা নেই। ওয়ালি আদমি না থাকার কারণে হুসুলি ফায়দাতিন মুহিম্মাতিন, গুরুত্বপূর্ণ ফায়দা অর্জন, গুরুত্বপূর্ণ কোনো ফায়দা অর্জনের সম্ভাবনা নাই। মিন তিলকাল মুসান্নাফাত, ওই সকল গ্রন্থ থেকে যে হাদিসগুলোর আলাদা করলে ওখান থেকে আলাদা বিশেষ ফায়দা হবে, হ্যাঁ হুসুল করা না যাওয়ার কারণে আলাদা বা মুসান্নিফগণ এ ব্যাপারে কোশিশ করেন নাই। ঠিক আছে হুজুররা, আসো কামিল বক্ত করতেছ, ধরো আজিজটা একটু পড়ি। গরিব, হ্যাঁ ওইটা কি 4 আকারে দিছে? হ্যাঁ আমরা যেটা বলছি এটা আর কি, ও এটা তো এখানে এভাবে দিছে। তাহলে আনাস রাদিয়াল্লাহু তাআলা এবং কি আবু হুরায়রা, এরপর 2 জন সাহাবী। আবার আনাস থেকে বর্ণনা করেছেন কাতাদা আব্দুল আজিজ, কাতাদা থেকে শোভা এবং সাইদ, আব্দুল আজিজ বিন সাহেব থেকে ইসমাইল বিন উলাইয়া আব্দুল ওয়ারিস। এখানে আতবাউত তাবিনের মধ্যে 4 জন, তাবিনের মধ্যে 2 জন, আর সাহাবীর মধ্যে কয়জন রে? 2 জন। তাহলে কমপক্ষে 2 জন থাকতে হবে, বেশি হলে সমস্যা নেই। ঠিক আছে, এরপর আসো বাবা আল গরিব কিরেই, তো গরিব মানে গরিব, যেহেতু ও একজনের তার লাই, ঠিক আছে, দুর্বল না বেড়া, গরিব মানে দুর্বল না তো, গরিব হাদিস মানে সহিহ হাদিস। গরিব হাদিস তোমরা অনেকে, যেমন ইমাম তিরমিজি বিশেষ করে উনি যেহেতু হাদিসের বিধান দিয়ে দেন, হাদিস বর্ণনা করে বলে হাজা হাদিসুন সহিহুন হাসানুন গরিবুন, এ বলে। তো গরিব মানে যে এখানে দইফ এমন না, গরিব মানে সহি, হ্যাঁ সনদ একজনের কারণে, তো একজন এটা যদি সাকা হয় তাহলে হাদিস সহি হবে, বুঝছো? হ্যাঁ এখানে তো একজন হোক, ওই ব্যক্তিটা যদি সাকা হয় হাদিস তো সহি। হাদিস সহিদ ওটা আরেকটা বিধান, কালকে বলছি না কথা, এটা হচ্ছে এক হতে পারে, ওটা হচ্ছে আরেক হতে পারে। এটা হচ্ছে আমাদের কাছে পৌঁছাতে পারে, মানে আমাদের কাছে কয়জনে পৌঁছাইছে এই বিবেচনায় এগুলা প্রকারভেদ। মশহুর আজিজ গরিব, মশহুর হয়েও আজিজ হয়েও দইফ হওয়ার কি আছে, এহতেমাল আছে, ঠিক আছে। কিন্তু ওই মানে গরিব হইলে যেটা দইফ হয়ে যাবে এমনটা না, ওইটা এক হতে পারে। দইফ হাসান এগুলো হচ্ছে রাবিদের অবস্থা অনুযায়ী, রাবি যদি সেকা না হয় তখন দইফে যাচ্ছে, যে গরিব হচ্ছে মানে একক হওয়া আর কি, আসতেছে না এখানে মুনফারিদ, মানে যেহেতু সে ওই রেওয়ায়তের মাধ্যমে নিজে কি একাকী হয়েছে, বুঝছো না? ধরো এবার নিশ্চয় একজন আছে দেরি, তাহলে মিল আছে তো বেড়া নবুজস। ধরো তারিফ উহু হুয়া সিফাতুন মুশাব্বাহাতুন, হুয়া সিফাতুন গরিব, তাহলে ফাইল মুজানে, এটা সিফাতুন মুশাব্বাহ সিগা বেমানা আল মুনফারিদ, একাকী হওয়া, কি হওয়া, তাহলে বুঝছিস না? গরিব মানে এখানে উদ্দেশ্য কি একাকী, যেহেতু উনি তার রেওয়ায়াতের মাধ্যমে একক হয়েছেন, একাকী বর্ণনা করেছেন। অথবা আল বাঈদু আন আকারিবিহি, যে তার অন্য আত্মীয় স্বজন থেকে কি দূরে, মানে আরো কতগুলো সনদ থাকা মানে তার আত্মীয় স্বজন আছে, ঠিক আছে, আর এখন আর কোনো সনদ নাই মানে সে একলা, তাহলে আল বাঈদ, হ্যাঁ আল বাঈদ আন আকারিবিহি, বলো আল বাঈদ আন এই হতে সেটাকে গরিব বলা হচ্ছে। তাহলে গরিব কয় অর্থে রে? 2 অর্থে। একটা হচ্ছে মুনফারিদ, যেহেতু এই হাদিসের রাবি নিজেই ওই রাওয়ায়াতের মাধ্যমে ইনফিরাদ হয়, একাকী হয়ে যায়। আর অথবা যেহেতু অন্যান্য সনদ থেকে যেহেতু সে দূরে থাকে, তার আকারিব তাকে শক্তি দিবে, তা এমন কোনো সনদ থাকে না, এই জন্য এটাকে কি বলা হয়? গরিব বলা হয়। ইসতিলাহান মা ইয়ানফারিদু বিরিওয়ায়াতিহি রাবিন ওয়াহিদুন, কি হবে? কি হবে? রাবিন, হ্যাঁ রাবিউন ছিল, কি ছিল রে? হ্যাঁ তাহলিল হয়েছে যে রাবিউন ওয়াহিদুন ছিল। হ্যাঁ আসো হুজুর, তাহলে দেখো তো মা ইয়ানফারিদু বিরিওয়ায়াতিহি, যার রেওয়ায়াতের মাধ্যমে কি হবে? ইনফিরাদ হবে, একক হবে। রাবিন ওয়াহিদুন, কয়জন রাবি? একজন রাবি। কয়জন রাবি রে? একজন।
অথবা রাভিন ওয়াহিদিনও পড়তে পারবা, ওয়াহিদিন দুইটাই পড়া যায়। তোর বেটা মৌসুফ সিফত হই আদত পরে যায় লেখা মৌসুফ সিফত না রে, নাফখাতু ওয়াহিদা এরকম আর কি। তো মা ইয়ানফারিদু বিরাওয়ায়াতি, যার রেওয়ায়তের মাধ্যমে ইনফেরাদ হয় কয়জন রাবি রে? একজন রাবি। শরহু তারিফ, তারিফের সরে আসো। আই হুয়াল হাদিস, এমন হাদিস আল্লাজি ইয়াস্তাকিল্লু বিরাওয়ায়াতিহি শাখসুন ওয়াহিদুন, শাখসুন অর্থাৎ বলা হচ্ছে আল্লাজি ইয়াস্তাকিল্লু, ইস্তাকাল্লা ইয়াস্তাকিল্লু মানে স্বতন্ত্র হওয়া, কি হওয়া রে? স্বাধীন হওয়া, বিরাওয়ায়াতিহি যার রেওয়ায়ত দ্বারা, শাখসুন ওয়াহিদুন কয়জন রাবি? একজন, একজন রাবি যার রেওয়ায়তের মাধ্যমে কি হবে? ইস্তেকলাল হবে, মানে মুস্তাকিলভাবে একজনে বর্ণনা করবে। মুস্তাকিলভাবে কয়জন বর্ণনা হবে? হ্যাঁ, ইস্তাকিল্লু মানে স্বতন্ত্রভাবে বর্ণনা হবে বা একজন। আই হুয়াল হাদিস, এমন হাদিস আল্লাযী বিরাওয়ায়াতি, মৌসুল সেলার অর্থ করে ফেলো, যার রেওয়ায়তের দ্বারা ইয়াস্তাকিল্লু আলাদা হবে, স্বতন্ত্র হবে, শাখসুন ওয়াহিদুন কয়জন রাবি? একজন রাবি, একজন ব্যক্তি। সেটা চাই সনদের প্রত্যেক তবকা হইতে পারে অথবা কোনো এক তবকায়। হ্যাঁ, স্বতন্ত্র। তুই নবুজের ইস্তেকলাল মানে হচ্ছে মুস্তাকিল বলি না আমরা, মুস্তাকিল মানে হচ্ছে এটা আলাদা, স্বতন্ত্র, মানে সেই বাবা আর কেউ না করলে জিনিসটা, তাহলে এটা স্বতন্ত্র বলে না, বলে এটা তার স্বতন্ত্র বৈশিষ্ট্য। কেন বলে? এটা অন্য কারো নাই, নিজস্ব। এটা মানে ওই রাবি ওই রেওয়ায়তের মাধ্যমে ওই নিজেই মুস্তাকিল হয়ে গেছে, আর কেউ নাই তার সঙ্গী। হ্যাঁ, এটা সনদের এক তবকায় হতে পারে বা প্রতি তবকায় হতে পারে। এক তবকা হয়ে বাকিগুলো 5 জন 6 জন 7 জন থাকলে কোনো সমস্যা নাই। এটা কোথায় আসি যাবে? নমাদের গরিবে আসবে। ঠিক আছে, বলেছে ইম্মা ফিত কুল্লি তবকাতিন মিন তবকাতিস সনদ, সনদের তবকা সমূহ থেকে প্রতি তবকায় হোক, আও ফি বাদি তবকাতিস সনদ, অথবা সনদের তবকা সমূহ থেকে কিছু তবকায় হোক, ওয়ালাউ ফি তবকাতিন ওয়াহিদা, যদি বা কয় এক তবকায়ও যদি একজন হয়, বাকিগুলো তো বেশি আর কি, কিন্তু এটা কোথায় চলে যাবে? কেন? এতেবার হচ্ছে কি কমটা, এতেবার হচ্ছে আকলের উপর। হ্যাঁ, তখনও গরিব, এটা তখনও বলছে। এখানে কি বলছে? না না, যে কোনো তবকা বলছে না বাবা, আমরা তবকাগুলো তো ভাগ করে দিচ্ছি। এটা আর কি হলে প্রথমে হয় যে বিশেষ করে, পরে এসে এটা ইন্তেশার হয়ে গেছে, এটা বলতেছি না। ইসলাম যত বিস্তৃত হয়েছে তত রাবির সংখ্যা বাড়ছেন, যে একটা প্রথমে হয়তো একজন ছিল, 2 জন ছিল, পরবর্তী এসে এগুলো কি হয়ে গেছে? বেড়ে গেছে। হ্যাঁ, ওয়ালা তাদুররু জিয়াদা আন ওয়াহিদিন ফি বাকি তবকাতিস সনদ। হ্যাঁ, না কোনো সমস্যা, ক্ষতি করবে না। হ্যাঁ, আর জিয়াদা বৃদ্ধি পাওয়া, আন ওয়াহিদিন একজন থেকে বেশি পাওয়া, বাড়া আর কি, অর্থাৎ 2 জন 3 জন 4 জন থাকা, ফি বাকি তবকাতিস সনদ, সনদের অন্যান্য তবকার মধ্যে, সনদের অন্যান্য তবকার মধ্যে একজন থেকে বেশি হওয়া, এটা হাদিসটা গরিব হওয়ার ক্ষেত্রে কোনো বাধা দিবে না, সমস্যা সৃষ্টি, বুঝছো? হ্যাঁ, এক তবকার মধ্যে থাকলে হচ্ছে, বাকিগুলাতে বাড়লেও ওই হাদিস গরিব হওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কেন? লিয়ান্নাল ইবরাতা লিল আকাল্লি, কারণ ইবরাত হচ্ছে কি আকল, কম সংখ্যকটা। ঠিক আছে বাবা? হ্যাঁ, কমটাই গণনা হবে। ঠিক আছে, না এটা পড়াই ফেলি, আকসাম থেকে কালকে পড়াবো। আসো, তাসমিয়াতুন সানিয়াতুন লাহু, বলো তাসমিয়াতুন সানিয়াতুন, গরিব হাদিসের দ্বিতীয় আরেকটি নাম, দ্বিতীয় একটি নাম। গরিবের অপর নাম হচ্ছে ফর্দ। বলো গরিবের অপর নাম কি রে? ফর্দ। যেহেতু ফর্দ একক, ফর্দ একজন ব্যক্তিকে কি বলা হয়? ফর্দ বলা হয়। আমি একটা ফর্দ, তুমি একটা ফর্দ, তুমি একটা ফর্দ, এক একজনকে এক একটা কি বলা হয় রে? ফর্দ। তো গরিবও যেহেতু একজনে বর্ণনা করে, এটার অপর নামকে কি বলা হয়েছে? ফর্দ। হ্যাঁ, এজন্য কেউ কেউ 2 ভাবে বলেছেন। আসো, যেটা দেখো, গরিবের ফর্দকে ফর্দে মতলব বলেছেন, গরিবকে গরিব ফর্দে নিসবি বলেছেন। আসো, ইউতলিকু পড়ো, আতলাকা ইউতলিকু কাসীরুম মিনাল উলামা, অধিকাংশ ওলামায়ে কেরাম ইতলাক করেন, ব্যবহার করেন, আলাল গরিবি, কিসের উপর? ইসমান আখার, অপর একটি নাম।
গরিবের উপর তারা অপর একটি নাম কি করেন রে ওয়াহু আল ফরদ সেটা কি বাবারা ফরদ আলা আন্নাহুমা মুতারাদিফান কেন বলে আলা এই এতেবারে এই শর্তে যে আন্নাহুমা মুতারাদিফান যে উভয়টি কি রে মুতারাদিফ মানে একই সমার্থক আমাদের গরিব বললে যে কথা ফরদ বললে কি রে একই কথা এই হিসাবে গরিবের উপর তারা ফরদ শব্দটা কি করে ইতলাক করেন ব্যবহার করেন ওয়া গায়রা বাদুল উলামা বাইনাহুমা আবার কিছু কিছু উলামায়ে কেরাম উভয়ের মধ্যে কি করেন রে মুগায়ের করেন পার্থক্য করেন আলাদা করেন পৃথক করেন ফাজআলা কুল্লাম মিনহুমা বলা হচ্ছে ফাজআলা তারা করেন কুল্লাম মিনহুমা দুইটির প্রত্যেকটিকে নওআন মুস্তাকিল্লান আলাদা আলাদা স্বতন্ত্র প্রকার হিসাবে মানে গরিব একটা জিনিস ফরদ আরেকটা জিনিস নওয়ে মুস্তাকিল স্বতন্ত্র প্রকার এই নওয়ে মুস্তাকিল মানে কি রে তারা দোনোটাকে আবার স্বতন্ত্র প্রকার হিসাবে কি করেন নির্ধারণ করেন লাকিন্নাল হাফিজ ইবনু হাজার আসকালানি ইয়াতাবিরুহুমা মুতারাদিফাইন কিন্তু ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই এই দুইটিকে কি হিসাবে এতেবার করেন রে মুতারাদিফ মানে সমার্থক হিসাবে ঠিক আছে লুগাতান ওয়া ইস্তিলাহান শাব্দিকভাবে এবং ইস্তিলাহিভাবে ইল্লা আন্নাহু ক্বাল তবে তিনি বলেন ইন্না আহলাল ইস্তিলাহি গায়ারু বাইনাহুমা মিন হাইসু কাসরাতিল ইস্তেমাল ওয়া কিল্লাতি হ্যাঁ দেখো তবে তিনি বলছেন দোনোটা তো এক তবে যারা মুস্তালাহ অর্থাৎ হাদিসের যারা পরিভাষাবিদ রয়েছে তারা এই দুইটাকে আলাদা করেন যেটার ব্যবহার বেশি সেটাকে তারা বলেন যে কি ফরদে মুতলাক কি রে আর যেটার ব্যবহার কম এটাকে বলা হয় ফরদে নিসবি কি বলা হয় রে ফরদে নিসবি দেখো ইন্না আহলাল ইস্তিলাহ নিশ্চয় আহলে ইস্তিলাহবিদরা গায়ারু কি করেছেন রে পার্থক্য করেছেন বাইনাহুমা উভয়ের মাঝে মিন হাইসু কাসরাতিল ইস্তেমাল কিসের বিবেচনায় রে কাসরাত ইস্তেমালের বিবেচনায় ওয়া কিল্লাতি এবং কিল্লাতুল ইস্তেমাল হির মর্জে ইস্তেমাল আর কি কাসরাতুল ইস্তেমাল এবং কিল্লাতুল ইস্তেমালের বিবেচনায় কি করেছেন রে গায়ারু পার্থক্য করেছেন ফাল ফরদু আকসারু মা ইউতলিকুনাহু আলাল ফরদিল মুতলাক ফরদ শব্দ যেটা আছে এটাকে আহলে ইস্তিলাহবিদরা অধিকাংশ সময় ফরদে মুতলাকের উপর ইস্তেমাল করে কিসের উপর রে আর ওয়াল গরিবু আকসারু মা ইউতলিকুনাহু আলাল ফরদিন নিসবি ঠিক আছে সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুল্লাহ